মেঘালয় সিরিজের প্রিভিয়াস ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ডাউকি এবং সাথে মাওলিলংয়ে আমাদের ঘুরে দেখা কিছু সময়। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব শিলংয়ে আমাদের সাইট সিন এবং পুলিশ বাজারের মার্কেট এরিয়া, সাথে পুলিশ বাজারের ফেমাস স্ট্রিট ফুড। তো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। চলো ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে, আমি অর্পিতা। তোমরা আছো আমার সাথে আমার চ্যানেল গ্লোয়িং গ্যালারি বাই অর্পিতাতে। হাই বলে দাও। ও হাই বলতে চাইছে। তো এখন আমরা আছি শিলংয়ের যে আমরা হোটেলটা আছে, রুম টুরটা দিচ্ছি। আমাদের 3টে রুম আছে। কাল ঢুকেছিলাম, 10:30 বেজে গেছিলো। তো এখানে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি, যেখানে আজকে আমরা শিলংয়ের লোকাল সাইট সিন করবো আর হোটেলটা আশেপাশে ঘুরে দেখাচ্ছি। আর এরপরে যাব পুলিশ বাজার মার্কেটে, সেটা রাত্রিবেলা দেখাবো। ওখানকার কী স্ট্রিট ফুড আছে, কি অনেক কিছু মার্কেটিংও নাকি সব দোকানপাট বসে ভালো ভালো সস্তায়, তো সেটা তো অবশ্যই দেখাবো। তো ভিডিওটা এখানেই শুরু করছি, দেখতে থাকো। আমাদের হোটেলের রুমটা হচ্ছে 2nd ফ্লোর, এদিকে আর এদিকে সিঁড়ি দিয়ে। আর এখানে একটা বসার মতো জায়গা আছে। আর এখান দিয়ে শিলং সিটির কিছু ভিউ দেখাবো। এইদিকে হচ্ছে মেন রোড। এখানে সামনে একটা ব্যালকনিও আছে এই দিকটাতে। আমাদের রুম। আর এই হচ্ছে ব্যালকনি। এটা হচ্ছে মেন রোডটা। শিলংয়ের দুদিনই ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি ছিল, তার জন্য আমরা রেস্টুরেন্টে গিয়েই ব্রেকফাস্টটা করি। তার মধ্যে ছিল পুরি আর ছোলার তরকারি, মানে চানার একটা সবজি ছিল। তারপর ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাই আমাদের শিলংয়ের আজকের সাইট সিনের জন্য। প্রথমেই চলে আসি এলিফ্যান্টা ওয়াটারফলসে। এটার এন্ট্রি পার হেড 100 টাকা করে অ্যাডাল্টদের জন্য। এলিফ্যান্ট ফলসের 3টে পার্ট আছে। এটা হচ্ছে ওপরে যেটা দেখলাম ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, আর এদিকে নিচে আছে থার্ড। প্রত্যেকটা স্টেপে স্টেপে, হ্যাঁ, কিছুটা সিঁড়ি দিয়ে আসতে হয়। এবার আমরা যাব এখান দিয়ে গিয়ে থার্ডটাতে। এলিফ্যান্ট ওয়াটারফলস টোটাল 3টে ধাপ আছে, আর সব নিয়ে কম বেশি 100টা মতো স্টেপস আছে। স্টেপস কিছু কিছু কিন্তু হাইট শর্টেরও স্টেপস আছে, তো বসে বসে ওঠা যায়। আর বড়দের 100 টাকা করে টিকিট নিয়েছে, আর বিলো 5 ইয়ার্স ফ্রি। পার্কিং এরিয়ার সামনে বাচ্চাদের এরকম কিছু কিডস কিছু পার্ক মতো ছোট্ট করা আছে। এই যে কিছু দোলনা টোলনা আছে। এখন এখানে টয়লেটও পেয়ে যাবে, কিছু দোকানও আছে।
শিলংয়ের কিন্তু আশেপাশে লোকাল সাইট সিনের মধ্যে প্রচুর ছোট বড় অনেক জায়গা আছে। সব জায়গা কিন্তু একদিনে দেখা আমাদের পসিবল হয়নি, আর সমস্ত জায়গায় যেন 4টে সাড়ে 4টের মধ্যে শেষ হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায় সেখানটা। তো আমরা কিছু জায়গা দেখেছি, কিছু জায়গা স্কিপও করেছি, যেগুলো মনে হয়েছে যে আমরা দেখব, সেই হিসেবে আমরা এরপরে চলে যাই শিলং পিকে। আমরা এখন আছি শিলং পিক। এখানে এমনি গাড়ি আসে না, এই যে এই ছোটো ছোটো এই গাড়িগুলো দেখছো, এইগুলোতে করে নিচ থেকে টিকিট কাউন্টারে লাইন দিতে হয়। দেওয়ার পরে পার গাড়ি 200 টাকা করে নেয়, ম্যাক্সিমাম 4 জন বসা যায়। আর পার হেড অ্যাডাল্ট 50 টাকা, 10 ইয়ার্স বিলো 20 রুপিস করে নেয় এখানে পিকে নিয়ে আসতে এবং নিয়ে যাবে। এই একটা আইডি কিন্তু মাস্ট, আইডি ওখানে চেক করছে ঢোকার ওখানে, যেহেতু এয়ারফোর্স মিলিটারি এরিয়া। তো আর আসার সময়টা কিন্তু ফটোগ্রাফি প্রহিবিটেড। এখানে আসার পরে তোমরা ফটো ভিডিও করতে পারো। শিলং পিক, এই যে এই যা হচ্ছে ভিউ, আর এইরকম দুখানা ওয়াচ টাওয়ার মতো করা। এই যে এখানেও দাঁড়িয়ে দেখতে পারো। এই শিলং পিক থেকে ফেরার সময় এরকম আরও একটা ভিউ পয়েন্ট পাই, যেখানে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ টাইম কাটাই, এবং সামনে কিছু ফ্রুটসের দোকান ছিল, যেখান থেকে কিন্তু স্কোয়াশ এমনি ওখানকার যে ভেজিটেবল সেগুলোও কিন্তু আমরা কিছু কিনেছিলাম। যেহেতু দিনটা ছিল দশমী, তাই জন্য প্রচুর ঠাকুর দেখছো ভাসানের জন্য বেরিয়েছে, এবং রাস্তায় জ্যামও প্রচুর ছিল, তাই সময়ও লাগছিল প্রচুর। এরপরে আমরা চলে যাই শিলংয়ের ওয়ার্ডস লেক, সেটা ঘুরে দেখার জন্য। ওইখানে টিকিট কাউন্টার। শিলং শহরের মধ্যে একটা কৃত্রিম জলাশয়, যাকে কেন্দ্র করে এত বড় একটা পার্ক তৈরি হয়েছে। এটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে পার্কটা, এবং দেখতে অনেকটা সময় লাগে যদি ভালোভাবে তোমরা ঘুরে দেখতে চাও। প্রতি মঙ্গলবার করে কিন্তু এই পার্কটা বন্ধ থাকে। এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, দেখছো অনেকেই বোটিং করছে। এই পার্কটা পুরো যদি ভালোভাবে ঘুরে দেখতে চাও কিন্তু অনেকটা টাইম নিয়ে তোমাদের আসতে হবে। এখানে বাচ্চাদেরও প্রচুর অ্যাক্টিভিটিস আছে, কিছু এক্সারসাইজের জিনিস আছে, প্লে এরিয়া আছে, অনেক কিছু নিয়ে বেশ ভালোভাবে কিন্তু তোমরা একটা টাইম তোমরা এই পার্কে কাটাতে পারবে। বিরাট বড় পার্ক, তো এখানে একটা আইল্যান্ড করা, এখানে একটা আইল্যান্ড, ওই মাঝখানে একটা আইল্যান্ড করা। অনেকটা জায়গা, মানে ঘুরে দেখতে, যদি পুরোটা ঘুরে দেখতে চাও, বা বাচ্চারা এলে খেলতেও পারবে, ওখানে এক্সারসাইজের জায়গা আছে, অনেকটা জায়গা, টাইমও লাগে। এই পার্কের মধ্যে কিন্তু ওয়াশরুম এবং পানীয় জলের সুব্যবস্থা আছে। এরপরে ইভিনিংয়ের সময় আমরা চলে আসি শিলংয়ের মেন, যেটা শিলং মার্কেট, পুলিশ বাজার মার্কেট, সেখানে। স্টল কত বলছে এগুলো? 50? Frog 200, frog 200, frog 200, frog 200.
মার্কেট আছে, কিন্তু জিনিস কিন্তু যেগুলো 30 টাকা 50 টাকা বলছে, কয়েকটা জিনিস ধরে দেখলাম যে কেমন দাগ দাগ, মানে মনে হচ্ছে না ইউজ জিনিস, সেকেন্ড হ্যান্ড যেগুলো বলে সেরকম মনে হচ্ছে। না না কি আছে জ্বালিয়ে রাখ। দেখো কি করছে। आ जाइए वो आपका ये मैग्नम है 8 बजे आ जाए ठीक है। चिकन है क्या? हाँ जी सर चिकन है। कितना कितना करके? এটা pork, ये क्या है? ये pork है। रोल হচ্ছে, ये कबाब, এটা কি আছে? ফন্ট, চিকেন লেগ পিস, চিকেন ললিপপ, कितने करके प्लेट है? 30 per piece, noodles, কত? এটা এরকম হয়ে আছে বলে স্পুন চাই। piece half plate। আমরা এক্ষুনি পুলিশবাজার থেকে ঘুরে মার্কেটিং করে ফিরলাম। আমার যে খুব একটা ভালো লেগেছে তা না, খাওয়া দাওয়ার স্ট্রিট ফুডের কোয়ালিটিও এমন কিছু না, ঠিক আছে, মানে ওই আর কি। খুব ফেমাস লোকে বলে, তো এখানকার ফেমাস হচ্ছে জ্যাম, প্রচণ্ড ট্রাফিক রাস্তাঘাটে। তো এখানেই আমরা এখানে ভিডিওটা শেষ করছি। কালকে আমাদের ট্রেন আছে, কালকে আচ্ছা উমিয়াম লেক একটা বাকি আছে, ওইটা দেখে কালকে আমরা একবারে গুয়াহাটি চলে যাবো। এখান থেকে ট্রেন আছে আমাদের সরাইঘাট এক্সপ্রেস। তো কালকে উমিয়াম লেকটাও তোমাদের সাথে শেয়ার করবো, তারপরে ভিডিওটা এন্ড করবো। আজকের জন্য গুড নাইট। আমাদের যেহেতু সরাইঘাট এক্সপ্রেস ট্রেন 12:30টার সময় ধরার ছিল, তাই জন্য আমরা শিলং থেকে বেশ অনেকটা তাড়াতাড়ি সকাল সকাল বেরিয়ে গেছিলাম 7টার সময়, যেই ফেরার পথে উমিয়ন লেকটা দেখে তারপর যাব। কিন্তু উমিয়ন লেক 9:30টার আগে খোলে না, আমাদের ব্যাড লাক, আমরা ওখানে 8টা 8:30টার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম। তাই জন্য উপরে উমিয়ন লেকের ভিউ পয়েন্ট থেকে ওখান থেকেই দেখলাম, আর তোমাদের সাথেও শেয়ার করলাম উমিয়ম লেকটা ওপর থেকে। নেক্সট টাইম যখন যাব, পরে যদি যাই কখনো, অবশ্যই এই লেকটা ভিজিট করবো, আর তোমাদেরও বলবো যে এই লেকটা পারলে ভিজিট করো। এখানে বোটিংও হয়, চাইলে বোটিংও তোমরা করতে পারো। সকাল 10:30টার মধ্যে আমরা গুয়াহাটি স্টেশনে চলে আসি এবং সেখান থেকে জনহাট থেকে আমাদের ট্রেনের লাঞ্চটা প্যাক করে নিই। তো এইবারের জার্নিটা আমাদের এখানেই শেষ করছি। তোমাদের পুরো মেঘালয় সিরিজটা কেমন লাগলো আমাদের একবার কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আরও একবার। চলো বাই, টেক কেয়ার, টাটা।